হুমায়ুন কবিরের মন্তব্যের হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই তার বাড়িতে পুলিশ। সোমবার সকালে উস্কানি এবং হুমকির মামলায় আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে তলব করা হয়েছে। নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ সাঁটিয়ে এসেছে পুলিশ। হুমায়ুন কবিরকে রেজিনগর এবং শক্তিপুর দুই থানাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। 3রা জুলাই শক্তিপুর এবং 4ঠা জুলাই রেজিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই এজেইউপির 3 নেতা গোলাম মোস্তফা, আমিনুল হক, আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গোলাম মোস্তফা এবং আমিনুল হকের বাড়ি রেজিনগর এবং আনিসুর রহমানের বাড়ি শক্তিপুর থানা এলাকায়। রেজিনগরের যে সভা থেকে হুমায়ুন কবির হুমকি দিয়েছিলেন তার মূল উদ্যোক্তা এই 3 নেতা। রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবির মুসলমানদের নাম উল্লেখ করে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তিনি রাস্তায় নামলে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। এই মন্তব্যের জেরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের নাম নিয়ে বলেছিলেন এবার ওর সবক শেখানোর সময় এসেছে। ধরে রাখুন এটাই হুমায়ুন কবিরের শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। বিধানসভায় দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আস্ফালন দেখাচ্ছেন বলে ফের আক্রমণ করেছেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী তিনি শক্তিশালী পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের পাশে থাকবে, পুলিশ যত অন্যায় করুক তাকে প্রোটেক্ট করবে, তিনি ওপেন বলেছেন। শক্তিপুর থানার ওসি নির্বিচারে আমাদের কর্মীদের উপরে অন্যায় অত্যাচার জুলুম এবং তিনার এখতিয়ারের বাইরে গিয়ে সে 70 লাখ টাকার মাটি কেটে বিক্রি করেছে। আর সেই পুলিশ মন্ত্রী, সেই ওসির পুলিশ মন্ত্রী বলছেন আমি জিরো টলারেটের সরকার চালাবো। কিরকম জিরো টলারেট তো শক্তিপুরে এসে দেখা যাচ্ছে।